প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। আজকের পর্বে আপনাদের মাঝে শেয়ার করব ভীষণ মজাদার দুইটি রেসিপি। গরম ভাত হলে একদমই জমে যায় এই রেসিপি সাথে থাকলে। তো রেসিপি দুইটা দেখার জন্য সবাই আমার সাথে থাকুন। এদিকে আমি পটল নিয়েছি, পটলগুলো কিন্তু আমি ছিলে নাই, একটু আঁচড়ে নিয়েছি পটলগুলো, তারপর হচ্ছে একটু কেচে নিয়েছি। এই পটলগুলোই ভাজি করব। তো কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম। প্রথমে আমি কিছুটা পটল ভেজে নিয়েছি, সে অবশিষ্ট তেলের মধ্যে আরও কিছুটা পটল ভেজে নিচ্ছি আমি। এভাবে পটল ভাজি করলে খেতে দুর্দান্ত মজার হয়। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। পটলগুলো ছিলে অনেক বেশি নরম হয়ে যায়, এই জন্য পটলগুলো আমি ছিলি নাই। তো পটলগুলো ভাজি করে আমি নামিয়ে নিয়েছি। এখন এখানে বেশ কিছুটা পুঁটি মাছ নিয়েছি। পুঁটি মাছগুলো অনেক বেশি বড় বড় ছিল, এই জন্য ভাবলাম ভাজলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে আমি লবণ, হলুদ আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। এগুলো দিয়ে পুঁটি মাছগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। পুঁটি মাছে যেহেতু অনেক বেশি কাঁটা থাকে, মুচমুচে করে ভাজি করলে কিন্তু খেতে দারুণ মজা লাগে। তো মাছগুলো আমি মাখিয়ে নিয়ে এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি ভাজার জন্য। প্রথমে আমি পটলগুলো ভেজে নিয়েছি, তারপর হচ্ছে পুঁটি মাছগুলো ভেজে নিচ্ছি। কারণ শুরুতে এই পুঁটি মাছগুলো ভাজতে গেলে দেখা যায় কি অনেক সময় মাছগুলো লেগে যায়, তখন একদমই ভেঙে চুরে যায়। এই জন্য প্রথমে আমি পটল ভেজে নিয়ে তারপর পুঁটি মাছগুলো ভেজে নিচ্ছি। তো এদিকে কিন্তু মাছগুলো আমার মুচমুচে করে ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি। দেখেই কিন্তু অনেকটা লোভনীয় লাগছে। আর মাছগুলো যদি মুচমুচে করে ভাজা যায় তাহলে কিন্তু অনেক বেশি কাটার যে একটা ঝামেলা এটা থাকে না, খেতে ভালোই লাগে। তো আমি দুইবারে মাছগুলো ভেজে নিয়েছি। এদিকে মাছ আর পটলগুলো ভেজে নেওয়ার পর আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এদিকে কিন্তু ভিডিও দেখার চক্করে আমার পটলগুলো একটু বেশি ভাজা হয়ে গিয়েছে। কার এমন হয় একটু বলবেন তো? আমার তো মাঝে মাঝেই হয়, অনেক জিনিসই একটু বেশি হয়ে যায় কিংবা পুড়ে যায়, এমনটা হয়। তো যাই হোক, ওগুলো নামিয়ে নেওয়ার পর তারপর অবশিষ্ট তেলের মধ্যে আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে নিয়েছি। এখানে বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে নিলাম। স্বাদের জন্য পরিমাণ মতো লবণ দিয়েছি আমি এখানে। এখন কিছুটা সময় এগুলো ভেজে নেব। এগুলো কিছুটা সময় ভেজে নেওয়ার পর এখানে ভেজে রাখা মাছ আর পটলগুলো দিয়ে নিচ্ছি। তো এখন এগুলো পেঁয়াজ মরিচের সাথে এগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর তারপর আমি নামিয়ে নেব। আর এভাবে কিন্তু পটল ভাজি করলে খেতে অনেক বেশি ভালো লাগে। গরম ভাতের সাথে বিশেষ করে খেতে অনেক বেশি মজার হয়। আমি যখন পটল ভাজি করি এভাবে করেই বেশিরভাগ সময় ভাজিটা করি, খেতে ভীষণ ভালো লাগে। তো এখন আমি এগুলো নামিয়ে নেব। আমি নামিয়ে নেওয়ার পর আপনাদেরকে একটু দেখে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখে কিন্তু অনেক লোভনীয় লাগছে। এদিকে ধুন্দুল ভাজি করব, তো এই জন্য পেঁয়াজ আর মরিচ কিছুটা সময় আমি ভেজে নিয়েছি। তারপর কেটে রাখা ধুন্দুলগুলো দিয়ে নিয়েছি। আমি হলুদ ছাড়া ধুন্দুলটা ভাজি করব। হলুদ ছাড়া ধুন্দুল ভাজি খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। আমি মাঝে মাঝেই এভাবে ভাজি করি। আমি অফ ক্যামেরাতে ধুন্দুল ভাজিতে লবণ দিয়ে নিয়েছিলাম। ধুন্দুল ভাজি করবেন আপনারা যখন, তখন ধুন্দুলটা ঢাকবেন না। ধুন্দুল ঢেকে দিলে কিন্তু অনেক বেশি পানি উঠে যায়, আর ওই পানিটা শুকাতে গেলে অনেক টাইম লেগে যায়, আর ধুন্দুল ভাজির টেস্টটাও অনেক বেশি নষ্ট হয়ে যায়।
তো কিছুটা সময় পর আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এদিকে কিন্তু ধুন্দুল ভাজি থেকে অনেকটা পানি ছেড়েছে। আমি এভাবেই ঢাকনা ছাড়াই আর কি ধুন্দুলটা ভেজে নেব। আর ধুন্দুলগুলো কিন্তু একটু মানে বড় বড় দানা টাইপের ছিল। এটা ছিল মানে এক ধরনের ধুন্দুল। ধুন্দুল কিন্তু 2-3 ধরনের হয়ে থাকে। এগুলো দানাগুলো একটু বড় থাকে। আর ধুন্দুল ভাজি যেহেতু মিষ্টি লাগে, এই জন্য কাঁচামরিচের আর কি পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এতে করে ধুন্দুল ভাজির টেস্টটা অনেক ভালো আসে, খেতেও অনেক ভালো লাগে। যে কোনো মিষ্টি তরকারিতে কিন্তু ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে অনেক বেশি স্বাদ লাগে খেতে। তো ধুন্দুল ভাজিটা কিন্তু আমার অনেকটাই হয়ে আসছে, পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। পানি থাকলে কিন্তু ভাজিটা ভালো লাগে না খেতে, খুব একটা মিষ্টি লাগে না। এই জন্য আমি পুরো পানিটা শুকিয়ে ধুন্দুলগুলো আর কি ভেজে নিচ্ছি। ধুন্দুল ভাজি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এভাবে হলুদ ছাড়া ধুন্দুল ভাজি করে দেখবেন, খেতে দারুণ মজার হয়। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।